হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ভয়েস অ্যাটিটিউড রিলস ভিডিও আপনারা এলাইট মোশন অ্যাপ দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বেরিয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা নিচ থেকে ক্লিক করবেন টেমপ্লেটে। এখানে আরেকটা কথা বলে রাখছি, আপনারা অবশ্যই ফোনের নেট কানেকশনটা অন করে রাখবেন, না হলে কিন্তু এক্সএমএল ফাইলটা আপলোড করতে পারবেন না। তো উপর থেকে আপনারা আপলোডে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অ্যাটিটিউড ভিডিও এডিটিং। আপনারা এই এক্সএমএল এর উপর একটা ক্লিক করবেন, তাহলে লোড হয়ে যাবে। তো এই এক্সএমএল ফাইলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন উপর থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং নিচ থেকে কন্টিনিউ টু টাইমলাইনে ক্লিক করে দিবেন। তো এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের কাস্টমাইজ করে কাজটি করতে হবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচেরটা হচ্ছে মিউজিক লেয়ার এবং উপরে যেটা আছে এটা হচ্ছে ফটো লেয়ার। তো আপনারা এই ফটো লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন। দেন চলে আসবেন কালার এন্ড ফিলে। এখান থেকে আপনারা মিডিয়া নট ফান্ডের পাশে যে স্টার চিহ্ন আছে আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে সেকেন্ড যে লেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা সেকেন্ড লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন। দেন চলে আসবেন কালার এন্ড ফিলে এবং এখান থেকে চলে আসবেন আবারও এই স্টার চিহ্নে। দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। দেন উপর থেকে প্লাস এখানে ক্লিক করলেই ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন আর একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে যেখানে থার্ড যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। দেওয়ার পরে চলে আসবেন কালার এন্ড ফিলে এবং এখান থেকে এই স্টার চিহ্নে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফটো আবারও সিলেক্ট করবেন। দেন উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এরপর আবার ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে আর একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো লেয়ার আছে। তো এই প্রত্যেকটা লেয়ার আপনাদের ফটোগুলো অ্যাড করতে হবে। তো আমি যেভাবে অ্যাড করছি আপনারা পরপর এভাবে অ্যাড করে নেবেন। তো এখানে আমি আরো একটা কথা বলে রাখছি, আপনারা এখানে ভিডিও নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি আপনাদের ডেমো দেখানোর জন্য ফটো অ্যাড করছি, আপনারা এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। তো আবারও এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন। দেন চলে আসবেন কালার এন্ড ফিলে এবং এখান থেকে এই স্টার চিহ্নে ক্লিক করবেন। দেন আবারও আপনাদের পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করবেন। দেন উপর থেকে প্লাস এখানে ক্লিক করলেই ফটোটি অ্যাড হয়ে যাবে। এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে একটু স্ক্রল করে উপরে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার আছে। তো এই প্রত্যেকটা লেয়ারে আপনারা ফটোগুলো অ্যাড করবেন। তো এখানে যতগুলো লেয়ার আছে একটু স্ক্রল করে উপরে আসবেন এবং একটু ডান দিকে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেয়ার আছে। তো এই প্রত্যেকটা লেয়ারে আপনারা ফটো হোক ভিডিও হোক এখানে আপনারা অ্যাড করবেন। তো আমি সবগুলো লেয়ারে ফটো এড করে দেখাচ্ছি না, কারণ এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের পছন্দ মতো যে কোনো ফটো অথবা ইমেজ এখানে ইউজ করবেন। দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে একটু স্ক্রল করে উপরে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার আছে। এই লেয়ারগুলোতে আপনারা কাস্টমাইজ করতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। আর যদি এখানে কাস্টমাইজ করতে না চান তাহলে আমি রিকমেন্ড করবো ডিফল্টে যেটা আছে সেটাই আপনারা রাখবেন। তো আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই লেয়ারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সিম্পল স্টার ফিল যে ইফেক্টটি আছে আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন কি ফ্রেম অ্যাড করা আছে। তো এই কি ফ্রেমে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো এই কি ফ্রেমের উপর স্কেলটি আনবেন। দেন এখান থেকে আপনারা স্কেল এবং সাইজ আছে, ফেদার আছে, কালার আছে, আপনারা কালার কম বেশি করে নিতে পারবেন। তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন এবং একটু স্ক্রল করে উপরের দিকে আসবেন। আসার পরে প্রত্যেকটা লেয়ারকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো সেকেন্ড যে লেয়ারটি আছে আপনারা এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট ইউজ করা আছে। তো আপনারা এখান থেকে ইফেক্টগুলা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ইফেক্টের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা একটু প্লাস মাইনাস করে নিলেই আপনাদের কাস্টমাইজ করা হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো এগুলা একটু প্লাস মাইনাস করে নেবেন, অর্থাৎ কম বেশি করে নেবেন। দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন, করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে যে মিউজিক লেয়ারটি আছে আপনারা এই মিউজিক লেয়ারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে প্রেস করবেন এবং উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে, আপনারা ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখানে মিউজিক কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া আছে, অডিও আছে। আপনারা যদি সরাসরি কোনো মিউজিক অ্যাড করতে চান অর্থাৎ অডিও অ্যাড করতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটা প্লাস আইকনে ক্লিক করলেই অডিও অ্যাড হয়ে যাবে। এবং যদি কোনো ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে ক্লিক করবেন মিডিয়াতে এবং এখান থেকে আপনারা যে ভিডিও থেকে মিউজিকটি এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন, তাহলে
ভিডিওটি অ্যাড হয়ে যাবে। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন সেই মিউজিক ভিডিওটি অ্যাড হয়ে গিয়েছে। তো এই মিউজিক ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও আছে, আপনার এক্সট্রাক্ট অডিও করে দিলেই অডিওটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এবং এই ব্ল্যাক স্ক্রিন ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং এই মিউজিক ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এবং এই যে মিউজিক লেয়ারটি আছে এটাকে একবার সবচেয়ে নিচে নিয়ে আসতে হবে, তাহলে আপনারা এই ফাঁকা জায়গায় লং প্রেস করবেন এবং এরকম নিচের দিকে টান দিবেন, তাহলে নিচের দিকে চলে আসবে। তো এই মিউজিক লেয়ারটিকে একবারে সব শেষের যে লেয়ারটি আছে সেই লেয়ারে বসিয়ে দিবেন। এখানে একবারে শেষে এনে ছেড়ে দিলেই এটা অ্যাড হয়ে যাবে। এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে আপনার ভিডিও ডিউরেশন থেকে যদি বেশি হয়ে যায় তাহলে উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা লাল রঙের স্কেল আছে, আপনার এই স্কেল বরাবর এই লম্বা স্কেলটিকে রাখবেন এবং এই অডিও লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে স্প্লিট করে দিবেন, তাহলে স্প্লিট হয়ে যাবে। তো এখানে যদি আপনাদের সবগুলো ফটো অথবা ভিডিও অ্যাড করা হয়ে যায় তাহলে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আছে, আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1080 ফুল এইচডি আছে। তো 1080 ফুল এইচডিতে এক্সপোর্ট করতে গেলে অনেকের ডিভাইসে এক্সপোর্ট হয় না, অর্থাৎ এক্সপোর্টের সমস্যা হয়। তো এখানে আপনারা কি করবেন, এই 1080p পাশে যে তীর চিহ্ন আছে আপনার এখানে ক্লিক করবেন এবং এখান থেকে 720 এইচডি করে নেবেন, তাহলে এক্সপোর্ট হয়ে যাবে। তো নিচ থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।